এটা হইলো মুজমুজ জিজাস দিয়াই কিরম হয়েছে ঠিক আছে নি বন্ধ করে ছেড়ে দিলাম। তো অতি প্রথম দিয়ে দিলাম একটু বাটার, তারপরে দিয়ে দিলাম একটু অয়েল, বাস। তারপরে কিছুক্ষণ পর দিয়ে দিলাম পেঁয়াজ কিছু পরিমাণে, হালকা একটু ভাজুন, তারপরে এইভাবে। তারপরে কিছু পরিমাণে রসুন দিয়ে দিলাম, আর হালকা তোর মশলা দিয়ে দিলাম, এক বাহারাত, একটু ম্যাগি বাহারাত, একটু মিক্স করে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা হলে নরম হলে তারপরে সাইডটা মুরগি সাইডে ভালো করে ধুয়ে তারপরে ডাইকে ছিলাম। তারপরে কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম ভিতরে, আর সাইডটা মুরগিটা দিলাম। তারপরে 4-5 মিনিট দমে রাখার পরে ভিতরে দিলাম জল কিছু পরিমাণে আইডিয়া করে, বাস। মানে 40 মিনিটের জাল দিন। 1 থেকে 40 মিনিট হিসাব করুন, হইতে থাকবে জল সিদ্ধ হতে থাকবে মুরগি। পুরাই হাই হিটে 40 মিনিট পাকাম সবাই সিদ্ধ করে মুরগিটা। তারপরে আবার হাঁসু বানাম, তো চুলাটা জ্বালাইলাম, জ্বালানোর পরে হাঁসু কাটে এই জায়গায় ছেড়ে দিলাম, হইতে থাকবে একটু গরম। তারপর হালকা পরিমাণে একটু জল দিয়ে দিলাম ভিতরে। জলটা শুকিয়ে যাওয়ার পরে একটা নাড়া দিয়ে দিই, আমি কাভারের জন্য একটু কাকু দিয়ে মিটে হবে। তারপরে জ্বালাইলাম, মাথা খারাপ হইলে পরে যাওয়া তেল দিয়ে দিচ্ছি ভিতরে আগেই। তারপরে একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার ভিতরে, তারপরে একটু নাড়া দিই। থাকুক এইভাবে আর 1 মিনিট। তারপরে এলাচের ফাঁকিয়ে দারচিনি ফাঁকিয়ে হালকাটা দিলাম, দেওয়ার পর মিক্স করে ভালো করে শেষ হয়ে গেছে। বন্ধ করে দিই প্রায় হলো। তো এখানে 30 মিনিট হয়েছে, আর 10 মিনিট হইলে পরে 40 মিনিট হয়ে যাবে বানাম। তো তার জন্য পাতিলটা দিয়ে দিলাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তারপরে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম ভিতরে, তারপর কিছু পরিমাণ রসুন দিয়ে দিলাম আইডিয়া করে, তারপর টমেটো দিয়ে দিলাম 3টা ভিতরে, তারপরে একটু মিক্স করে দিই, আমি করে দেবো না। তারপরে এইভাবে কতক্ষণ কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম, হালকা একটু চিনিও দিয়ে দিলাম টেস্ট আইবার জন্য, হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম মিডিয়াম। তারপর একটু নাড়া দিয়ে ভিতরে জল ঢেলে দিই, মোটামুটি আইডিয়া বেরো, বেশি না করবো। এটা 2 মিনিট 3 মিনিট সিদ্ধ করুন, বাস হয়ে গেছে। দাগ পোষ হয়ে গেছে গা, বাস বন্ধ করে দিয়েছিল বাস। 40 মিনিট হওয়ার পর খুলে দিলাম ঢাকনাটা, খোলার পরে মাত্র হয়ে গেছে, নরম হয়ে গেছে। চেক করছি, সার্ভ করে দেওয়া
ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওকে আলাই যাচ্ছি তারপরে আমি তো কিন্তু কালার করো পরে আলাই এলাইজের বাকি দারচিনির বাকি মিক্স করে উপরে ছিটিয়ে দিতেছি চলবে তারপর একটু উপর তেল দিয়ে দিলাম অলিভ তেল তারপরে ফের আমি ভিতরে ঢুকাই দিলাম 15 মিনিটের জন্য তারপরে একটা ভয় দিয়ে রাখা তারপরে একটু হালকা বাটার দিয়ে দিলাম ভিতরে হালকা পরিমাণে আস্তা খুলে ওঠাই দিই কিছু পরিমাণ তারপরে ভিতরে লাগিয়ে দিলাম সাইড দেড় শাড়ি থেকে মোটামুটি 3 কিলোর মতন 3 কিলো 4 কিলোর মতন তারপরে মিক্স করে দিই সমান করে দিই সাইডে নাড়া দিয়ে লবণটা সেট করে নিচ্ছি বন্ধ করে তুই তারপরে গরম হবে sitte stabila sitte cella avlane hatta eta khamsa garen shubno bahar zala Allah ya आगे ऊपर दे दिलम दारचिनी पाउडर और एलाचेर फाटी मिक्स करे ऊपर हालका बेरा तारपरे साइडे दे दिलम हासु बानाइছি आगे थेके ওই হাসুর সাইডে दे दिलम তারপরে হালকা একটু সাইডে রং দিয়ে দিলাম কালার করানোর জন্য ওয়ালাইকুম সালাম সুমন তোমার মিনতে কুল সাইজেন তারপর ভিতরে মিলে দিলাম কি হবে এটা একটা দুইটা তিনটা তারপরে 10 মিনিট হলে 10 থেকে 15 মিনিট হলে অল্প হিটে ছেড়ে দিলাম থাকুক 10 মিনিটের লিয়ে